আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশ্বাস করব। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো, দেখেন মানে আমার আল্লাহ পাকের দয়া রহমার করম আমি আপনার সঙ্গে কথা বলছি। দেখেন, শত্রুকে বান মারা, শত্রুকে ধ্বংস করে দেবেন, শত্রুকে সারা জীবনের জন্য আপনার পথের কাঁটাকে দূরভীত করে দেবেন। ভাই মানে কথায় অনেক কিছু হয়, কাজে কতটুকু হয় সেটা আমি আপনার কাছে আজকে একদম বাস্তবিকভাবে দেখাবো। ইসলামিক আমল তাবিজ বাংলা বাবা গোরাচাঁদ ইউটিউব চ্যানেল। আল্লাহ আল্লাহ রহমার করম করুক। ভাই, যদি অন্যায়ভাবে আপনার উপরে আপনার শত্রু যদি অত্যাচার করে, জুলুম করে, আপনি মাজলুম, আপনার টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, শক্তি নেই, বল নেই, এমন একটা ক্ষমতায় তারা আপনার উপরে জুলুম করছে, সয়ে নিতে পারছেন না, আপনি কাজটা করেন তদবিরাতে আকসির 99 পেজ, 99 পেজ আমি আপনার সঙ্গে কথা বলছি, অবান্তর কোনো কথা না। এই তাবিজ আপনি করবেন, শত্রু মরে যাবে। ভাই টোটাল ইউটিউবে, ইন্টারনেটে, মানে টোটাল ফেসবুকে, মানে টোটাল সব জায়গায় শত্রু মেরে ফেলো অনেক তাবিজ। আমার কাছে বক্তব্য হচ্ছে সবগুলো আগে করে আসেন, যেখানে রেজাল্ট না হয়েছে সব গ্যারান্টি কাজগুলো আগে আপনি করুন। করার পরে যদি মনে হয় যে না কাজ হয়নি, আমি চাই হয়ে যাক, মন থেকে চাইছি, যে যেখানে কাজ করছেন হয়ে যাক, আপনার সমস্যা নিয়ে আপনি যেখানে গিয়েছেন আপনার সমস্যার সমাধান হোক। আল্লাহ আপনার উপরে রহমার করম করুক। আল্লাহ যে আপনার কাজ করছে আর আপনি যার কাছে গিয়েছেন, যে কাজ নিয়েছে কাজের উদ্দেশ্যে, আপনি কাজ নিয়েছেন কাজের উদ্দেশ্যে, দুজনের নিয়তকে কবুল করে আল্লাহ আপনার সমস্যাকে সমাধান করুন। কমেন্ট বক্সে লেখেন আমিন আমিন আমিন। ভাই সর্বোপরি 100% গ্যারান্টি, স্ট্যাম্প কাগজে লিখে মানে কাজ করা, কাজ না হলে টাকা ডবল ফেরত দেওয়া, সব কাজগুলো আগে করেন, সব জায়গায় যেখানে ফেল, তারপরে ইসলামিক আমল তাবিজ বাংলা আল্লাহর কালামের কাছে ফিরে আসেন। চ্যানেল দেখে নিজে আমল করেন, নিজে কাজ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দুটো আমল বলবো, আপনি বুঝতে পাচ্ছেন না, বুঝতে চাইছেন না, বিষয়টা বোঝার চেষ্টা করেন। মানে এখানে আপনি কাজ করেছেন রাতের বেলা বা ভোরবেলা, সকালের মধ্যে রেজাল্ট। শত্রু যত শক্তিশালী হোক না কেন, যত মানে তার শরীর বন্ধ থাক না কেন, আর সে তান্ত্রিকের বাড়ি ঘুমাক না কেন, এত সহজ নয়। আল্লাহর কালাম বলছি, আর কালামটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বোঝার চেষ্টা করুন। হায় হায়। এবারে দেখেন, এবারে আমি আপনাকে নিয়ে কথা বলছি। দেখেন তাহলে এই যে বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা, যে কোনো অমাবস্যার রাত্রের বেলা, লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। অমাবস্যার রাত্রের বেলা, যে কোনো মাসের অমাবস্যা অথবা শনি মঙ্গলবার, আর তান্ত্রিক হুজুর পীর সাহেবরা যারা এই আমল করতে চান, আমি আপনাকে বলবো রুগীকে হোল্ড করিয়ে দিন, করিয়ে দিয়ে কৌশিকী অমাবস্যার রাত্রের বেলা, রাত্রি দ্বীপ প্রহারের পরে অমাবস্যা থাকা অবস্থায় শ্মশান অথবা কবরস্থানে চলে যান। আমি কি বলেছি? শ্মশান অথবা কবরস্থান। তাহলে রাত্রে দ্বীপ প্রহারের পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, দেখেন, কবরস্থান অথবা শ্মশানে চলে যান। শ্মশানে যাওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, ওই দাঁড়িয়ে থাকবেন আর একটা সীসার পাত্তি নেবেন। একদম একটা কথা মিস করেছেন, আপনার কাজ হবে না, 100% গ্যারান্টি। আমি ভুমচুম না যে অনলাইন টাকা পাঠাও কাজ করে দিচ্ছি, এরকম কোনো সাবজেক্ট নেই। হয় চেম্বারে এসো, আর না হলে চ্যানেল দেখে নিজে ঘরে বসে আমল করো, ওটাও কাজ হবে, এটা হয়তো হবেও না। আমার কাছে আসলে নাও হতে পারে, কিন্তু আপনি নিজে করলে কাজ হবে, 100% গ্যারান্টি। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাদ্য খান, সত্য কথা বলেন, আল্লাহ ওয়ালা সঙ্গ লাভ করেন। বোঝে না সাধ্য সাধনা করতে হবে। ভাই
সাধ্য সাধনা ছাড়া পৃথিবীতে কোনো কাজ হয় না। শত্রু রাত্রে করবেন, সকালে মরে যাবে। এটা এতটা সহজ ভাবছেন? এতটা সহজ, কিন্তু বাস্তবে হবে, সত্যি হবে, 100% হবে। আপনি জানেন না, বুঝতে পারেন না, সেটা আপনার দোষ, তবে হবে। ইসলামিক আমল তাবিজ বাংলা বাবা গোরা চাট ইউটিউব চ্যানেল, মূল বক্তব্য, মূল লক্ষ্য, কথা শোনেন আপনি। সেটা হচ্ছে যে সীসার পাত্তি জোগাড় করবেন, স্ক্রিনে দেওয়া তাবিজটা কোনো লোহার দিয়ে এরকম চেপে চেপে লিখবেন, খোদাই করে। সীসার পাত্তি মানে অনেক নরম, তার মধ্যে চেপে লিখলে একটা দাগ হবে। কালি না পড়ুক, কিন্তু দাগ তো হবে। এখন ওই দাগ অবস্থায় আপনি যেটা করবেন, বিসমিল্লাহির রহমানির রহিমের নকশা, আর এই কন্যা থেকে এই কন্যা দেখেন, ফুলান বিন ফুলান, ফুলান 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 ফুলান, প্রত্যেকটা ফুলানে 70 শুধু নাম লিখবেন। প্রত্যেকটা ফুলানে শুধুমাত্র আপনি 70 নাম লেখেন। হায় হায় হায়, লিখেছেন তো? লেখার পরে ওর উল্টো পিঠে একটু সুগন্ধি আতর কিছু দিয়ে দেন। আমলটা করার আগে কয়েকবার দরুদ পড়বেন, কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, সূরা ফাতিহা পাঠ করবেন, ইখলাস পাঠ করবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আল্লাহ শাহী দরবারে কাঁদবেন, আল্লাহ 100% কাজ চাই না, 100% কাজ আমরা চাই না, আমার কাজ না হোক, কিন্তু খোদা তোমার রহমত 100% চাই। আল্লাহ আমার জন্য কোনটা ভালো তুমি জানো, তুমি জানো, তুমি জানো। তুমি আল্লাহ, তুমি রহম করম করো। আল্লাহ রে, তুমি রহম না করলে আমি মরে যাব। ভাই 100% কাজ ইসলামিক আমল তাবিজ বাংলা চায় না, আর বলেও না। আজকে গতকালকে সকালবেলা একজন ট্রেনে উঠেছে, আজকে আমার চেম্বার শেষ করার 5 মিনিট আগে একজন এসছে। মানে এত লং জার্নি, 48 ঘন্টা ট্রেন জার্নি করে আমার কাছে এসছে। হুজুর কাজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো কাজ করে নেওয়ার পরে চলে গেছে, ফের এসছে, হুজুর আমার কাজটা হবে তো? আমি বললাম না। বলছে আপনি সেই ভিডিওর মতো কথা বলছেন। আমি বললাম একদম ভিডিওতে যা আমি এরকম তাই, একদম বাস্তব, যা সত্যি তা সত্য। তা লুকিয়ে গোপন করে মিথ্যে কথা বলে আমার লাভ কী? কারণ আমার ক্যারেক্টার এটা, আপনি আমাকে চেঞ্জ করতে পারবেন? পারবেন না। যা ও এরকম দেখেছেন, হ্যাঁ সকালবেলা আমি অনেক শান্ত থাকি, বিকেলের দিকে রেগে যাই, কারণ সারাদিন আপনার মতো রুগী দেখতে দেখতে আর ভাল লাগে না, আর হয়ে ওঠে না। আমি আপনাকে নিয়ে কথা বলছি, দেখেন। তাহলে মূল বিষয় হচ্ছে, মূল সাবজেক্ট হচ্ছে, এটাকে লেখার পরে সুন্দর করে একটা লাল মোমবাতি জ্বালাবেন, আর ওই সীসার পাত্রটাকে লাল মোমবাতির উপরে আপনি ধরে আগুনে জ্বালিয়ে দেবেন, ব্যাস মিটে গেছে। এটা হচ্ছে শর্ট ফর্ম, শর্ট কাজ। কখন জ্বালাবো? লিখেই জ্বালিয়ে দেবেন, লিখতে 2 মিনিট আর জ্বালাতে 2 মিনিট, মোট 4 মিনিট। কবরস্থান অথবা শ্মশানে দাঁড়াবেন, কাজটা করে দেবেন। এই তো কাজ, নাকি আর অন্য কিছু নাকি? ইসলামিক আমল তাবিজ বাংলায় এই কাজ করতে গেলে 15,000 রুপি, 15,000 টাকা, বাংলাদেশদের জন্য 20,000-এর ওপরে খরচ। আবার কাজের কোনো গ্যারান্টি নেই, একদম যে বলে দিচ্ছি, বাস্তব বলছি। যেখানে 100% গ্যারান্টি, স্ট্রং কাগজে লিখে সই করবে, কাজ না হলে মুখে জুতো মারবে, শত্রু না মরে গেলে আমি আত্মহত্যা করব, এরকম না। আমার কাছে বক্তব্য হচ্ছে, আপনি কাজ করেন, আল্লাহ দয়া রহমার করম করলে আপনার কাজ হবে, না হলে না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাদ্য খান, সত্য কথা বলেন, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করেন, আর 4 তরিকার 1 তরিকায় বায়াত হন। এই তো শত্রু দমনের আমল। আর যদি না হয়, ইয়া কহারু, আপনি কবরস্থানে যেতে ভয় করছেন, আপনি শ্মশানে যেতে ভয় লাগছে, আপনি মেয়ে মানুষ পাচ্ছেন না, ফজরের নামাজ পড়ে প্রতিদিন পাঠ করেন 1001 বার ইয়া কহারু, আল্লাহর নাম। আমি আমার দাদু আব্দুল জুব্বারের কথা বলছি না, আমার বাপের নামও বলছি না, আমি আমার নামও বলছি না, আমি বলছি আল্লাহ পাকের গুণবাচক একটা নাম, ইয়া কহার, কঠোর আমার আল্লাহ, দয়া নেই মায়া নেই আমার আল্লাহ। এই কাজটা আপনি করেন। আমার কাছে বক্তব্য হচ্ছে, পার ডে ফজরের নামাজ পড়ে যে কোনো দিন থেকে শুরু করেন, 1001 বার পাঠ করবেন, হাত দুটো তুলবেন, আল্লাহ শাহী দরবারে চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলবেন, আল্লাহ
তুমি রহম আর করম করো, আল্লাহ তুমি রহম আর করম করো। চোখে দুফোঁটা পানি ফেলবেন, আল্লাহর আরশে আসীম কেঁপে যাবে। আল্লাহ আমার আল্লাহ ফারিস্তাদের ডেকে বলবে, এই ফারিস্তারা, এই আমার পাগল আমার জন্য কাঁদছে, আমি আল্লাহ আমার শাহী দরবারে, আমি আল্লাহ আমার শাহী দরবারে দয়া চাইছে, রহমত চাইছে। হায় হায় হায়। ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে মূল কথা, মূল সাবজেক্ট হচ্ছে, সেটা হচ্ছে যে সব মিলিয়ে যেটা হচ্ছে আপনি আল্লাহর দয়া চান, আল্লাহর রহমত চান, যে এটা টানা করে যাবে। আর যখন আমলটা করবেন খেয়াল ধ্যান, আর মাঝে মাঝে ওই শত্রুর চেহারাটাকে সামনে নেবেন, তার চেহারা মনে মনে নিয়ে কথাটা বলবেন, ইয়া কহারু, ব্যাস শত্রু মরে গেছে। অন্যায়ভাবে কেউ কারোর উপরে করলে তার জন্য জিম্মা, দায়ী, গোনা সব আপনার। ইসলামিক আমল তাবিজ বাংলা এই একটা ভিডিও করবে আপনার উপকারের জন্য, আপনি ক্ষতির জায়গা লাগাবেন, তার জন্য জেল, ফাঁসি, হাজত, জাহান্নাম সব আপনার, আমার নয়। আমি কামার শালা, আমি অস্ত্র বানাই, অস্ত্র চালাতে শেখাই না। হুজুর আল্লামা লিখছে চতুর্থ খণ্ডে, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ পীর হুজুর আল্লামা হযরত রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তার কেতাবের চতুর্থ খণ্ডে সুন্দর করে বর্ণনা করেছে যে বিসমিল্লাহির রহমানির রহিমে আমলটা করবেন, অথবা ইয়া কাহারু আমলটা করো। একান্ত যদি হুজুর এত সময় নেই, আমি মহিলা মানুষ, 27 দিন আমল করলে 4 দিন পারি না, পরে 25 দিন পারলে আরও 6 দিন পারি না, কি করব আমি আপনাকে বলছি। দেখেন, আপনি সূরা ওয়াকিয়া, সূরা রহমানের পরে রয়েছে, আর রহমানের পরে রয়েছে সূরা ওয়াকিয়া, দেখবেন, খুলবেন, শুনবেন, যদি না পারবেন শুনবেন, পার ডে ফজরের নামাজ পড়ে কানের কাছে সূরা ওয়াকিয়াটা লাগিয়ে দেবেন, শুনবেন, বাংলায় পারলে বাংলায় পড়বেন, আরবিতে পড়লে অতি উত্তম। আপনি পড়েন, করেন, আল্লাহ দয়া রহমান করম করবে। ইসলামিক আমল তাবিজ বাংলা মূলত কথা বলছে যে আপনি কারুর কাছে যাওয়া লাগবে না, পীর সাহেব হুজুর দরবার সব লাগবে না, আপনি আল্লাহর কালাম দিয়ে কাজ করেন। পৃথিবীর সব জায়গায় ফেল, খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে। কমেন্ট বক্সে লেখেন আমিন আমিন আমিন। আল্লাহ যারা এই কাজটা করছে প্রত্যেকের নেক উদ্দেশ্যকে কবুল করুন। আমি নিজেও লিখছি আমিন, আপনারা করুন। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ এর উদ্দেশ্যকে কবুল করুন। আর একটা কথা আমি আপনাকে না বললেই নয়, সেটা হচ্ছে প্রতিদিন বেশ কয়েকজন করে আসছে আমার কাছে বায়াত হতে, চিশতিয়া তরিকায় বায়াত করবে, বায়াত হবে। আমার কাছে বক্তব্য হচ্ছে, অধিকাংশ মানুষকে আমি কিন্তু জিজ্ঞেস করি যে কেন বায়াত হবে, সঠিক নিয়ত, উদ্দেশ্য, উত্তর রেডি করে আসবেন, না হলে বায়াত করব না। আপনি বললেই হবে না যে হুজুর বাংলাদেশ থেকে এসছি, হুজুর পশ্চিম বাংলা ছাড়া অন্য কোনো রাজ্য থেকে এসছি, প্লিজ বায়াত করুন। না, আমার কাছে উত্তর চাই, কারণ ওই বায়াত হবে আমার নাম ভাঙাবে, এরা মানব না। কেন বায়াত হবে? আমার কাছে বায়াত হলে প্রতিদিন কাজ করতে হবে, পার ডে রেজাল্ট জানাতে হবে, আল্লাহ এবং তার রসুলকে কতটা পেয়েছ এটা আমার কাছে লাগবে। তার জন্য শত্রু হবে, আপনি সেটা কাজ করুন, আমি বলছি কাজ করুন। যারা তরিকা আমল করবে তারা তাবিজ করবে না, বোঝার চেষ্টা করুন। কারণ যে আল্লাহর উপরে মুকফেক্কি, সে কেন তাবিজ করবে? তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি রহম করলে রহম হবে, না হলে হবে না। আর তুমি আমার যেটা ভালো করবে ওটা, আমি কাঁদছি, খোদা তুই আমার কান্নায় খুশি, তো আমিও খুশি, এটা আমার বক্তব্য। আল্লাহ রাগ করেছে, আমার আল্লাহ আমার উপরে গুসা করেছে, আমি হাসছি, খেলছি, ঘুরছি, এটা আমার খুশি না। আমি কাঁদলে আমার আল্লাহ আমার কান্নাকে হাসিতে পরিবর্তন করতে না চাইলে সেটাতেই আমি খুশি, কারণ আল্লাহ এটাকেই ভালোবাসে। আমাদের উদ্দেশ্য, আমাদের চলার পথেও মূল কথা হচ্ছে আল্লাহ এবং তার রসুলকে খুশি আর রাজি করা। আমার কাছে বক্তব্য হচ্ছে, এত ডিপলি আলোচনা আমি করি না। তরিকা সম্পর্কে বলতে গেলে আপনার মাথা ঘুরে যাবে, আর তরিকার মানুষ এখানে থাকে না, সব তাবিজ করা মানুষ। তো তরিকা সম্পর্কে জানতে গেলে কুদরত আপনারা সাবস্ক্রাইব করবেন, দেখবেন কুদরত।
তো মূল কথা হচ্ছে কমেন্ট বক্সে লিখবেন আমিন। শত্রুকে আপনি ধ্বংস এনি টাইম করতে পারেন, কারণ বশীকরণ আমল মানে মানে আপনার ওই যে রাজমোহিনী বশীকরণ 20-30 হাজার টাকা, শুধু ইন্ডিয়ান রুপি 20,000 টাকা, বাংলা হলে 40-35। এসব অনেক সময় লাগে, অনেক খরচ। একটা ঘর গড়তে যতটা সময় লাগে ভাঙতে 2 সেকেন্ড লাগে। শত্রু দমনের কাজ সময় লাগে না, তবে হ্যাঁ কাজ জানতে হবে। আপনি বিষ খাবেন, বিষ যদি মনে করেন এই বিষ খেলে আমি মরবো না, আপনি ও বিষ খেলে মরে যাবেন, তবে হ্যাঁ বিষটা সত্য হতে হবে। যদি মনে করেন এই বিষ খেলে আমি মরে যাব, তাও মরে যাবে, তবে বিষটা সত্য হতে হবে। কথায় কিচ্ছু হয় না, কর্মে অনেক কিছু। নিয়ত, উদ্দেশ্য, আমল, আল্লাহ ওয়ালা মানুষের সঙ্গলাভ সব মিলিয়ে আল্লাহ পাকের কালামের আমল করে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি চায় তার দয়া রহম আর করম হবে। বিসমিল্লাহির রহমানির রহিমে আমল দিয়েছিলাম 786 বার, বশীকরণ হবে 100%। তার মধ্যে মানে ভিডিওটা ভিউ হয়েছে 22,000 মতন। তার মধ্যে এ পর্যন্ত আমার কাছে ফোন এসে গেছে প্রায় 1,000-এর মতো। হুজুর কাজ হয়েছে, তার মধ্যে 200-300 বলেছে হুজুর কাজ হয়নি। জিজ্ঞেস করেছি 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল খাদ্য খাও, সত্য কথা বললো হুজুর সবসময় হয় না। কি চুলকুনিতে কাজটা করতে গেলে বলো, যে আপনার চোখে যে মানুষটা এমন তার কাছ থেকে কাজটা করে নিলে তো হয়ে যায়। আপনি কেন একা একা চালাকি করতে গেলেন? সব জায়গায় দুলম্বরি করবেন, তার মানে খোদার কালামের সঙ্গেও এরকম করবেন? হয় না, হতে পারে না। আমার কাছে বক্তব্য হচ্ছে আল্লাহ পাক আমাদের অন্তরের খবর রাখে, আমাদের হাল চাল সব অবস্থার মালিক আমার আল্লাহ। আমার কাছে বক্তব্য হচ্ছে কাজগুলো করে ইনশাআল্লাহ আল্লাহ রহমার করম করবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা আমি আর দীর্ঘ করার সুযোগ সময় আমার কাছে হবে না। আমলটা করার অনুরোধ আপনার কাছে রইল। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।